হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তাই আজকে আপনাদের সামনে আর এক নতুন ধরনের ডিশ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন আমের সিজন চলছে, তাই ভাবলাম আম দিয়ে কিছু বানানো যাক। তাই আম দিয়ে একটা মজাদার খাবার আপনাদের জন্য বানিয়ে ফেলেছি। দেখুন, খুব একটা সুস্বাদু খাবার, খুব মনোরম, মুখে দিলে যেন প্রাণটা জুড়িয়ে যায় এমন খাবার। তো দেখুন, সর্বপ্রথম আমি একটা আম নিয়েছি, খেরসাপাতি আম। আমটা খুব পাকা ছিল, একদম মিষ্টি। তো আমটাকে সর্বপ্রথম আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমটা চোকা ছিলে নেব। তারপরে আমি আমটাকে ছিলে নিয়ে কিন্তু আপনারা চাইলে আমটাকে কেটে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। আমি কিন্তু করে নিইনি, আমি এখানে গ্রেট করে নিয়েছি। খুব ভালো হয়েছিল, যেহেতু পাকা আম, তাই এখানে গ্রেট করে নিতে আমার কোনো অসুবিধে হয়নি, আর কোনো আঁশও এখান থেকে বেরায়নি। খুব আস্তে আস্তে করে নিয়েছি আমি, যাতে করে শুধু আমের কাঠটা বেরোয়। আমের কালারটা খুব খুব একদম লাল, পাকা আম ছিল পুরোটাই। খেরসাপাতি আম, বুঝতেই পাচ্ছেন খেরসাপাতির আমের কালার কি। তো আপনারা নিলে খুব পাকা আম নেবেন, আর মিষ্টি জাতীয় আম নেবে, যাতে এই আমটা খুব মিষ্টি হয়। তো যাই হোক, আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি আস্তে আস্তে। যে আঁশগুলো সব এই সামনেই আটকিয়ে যাচ্ছে। খুব আস্তে আস্তে গ্রেট করে নিয়েছি, আপনারা এইভাবেই করে নেবেন। যাদের কাছে মিক্সচার গ্রাইন্ডার নেই, তারা এভাবেই গ্রেট করে নেবেন। এরপর আমের কাঠটাকে আমি দেখুন বাটিতে নিয়ে নিয়েছি। বেশি না, একটা আমে যতটা হয় সামান্যই আছে, বাট এটাই আমার জন্য অনেকটা সাফিসিয়েন্ট ছিল। আপনারা অনেকজনের জন্য করলে মোটামুটি 2-3টে আমরা হলেই হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটাতে আমের কাঠগুলো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে আমি কিছু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। মানে আপনারা যতটা চিনি খাবেন, মিষ্টি খাবেন, সেই হিসাবে আপনারা চিনি দেবেন। আমি মোটামুটি 3 চামচের মতো দিয়েছিলাম। একটু ভালো করে নেড়ে নেবেন। আমি একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর এই যে ফুড কালার দিলে একটু দেখতে ভালো লাগে, এই আর কি। আপনারা না চাইলে না দেবেন। তা আমার মনে হয়েছিল ডিশটা তো খেতে ভালো হবে, বাট একটু কালারফুল হলে আরও দেখতে ভালো লাগবে, তাই আমি একটু হালকা করে ফুড কালার দিয়েছি। এবার এটা আমটাকে ভালো করে নেড়ে নেব চিনির সাথে। নিয়ে ওর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে ঠান্ডা করা ছিল। এটা গরুর দুধ আছে, বাজার থেকে যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের দুধ। এবার আমি কিছুক্ষণ এটাকে নাড়বো। এবার একটু ফুটে এসেছে দেখুন। যেহেতু দুধের পরিমাণ বেশি দেয়নি, তাই গাছটাকে টানতে বেশিক্ষণ সময় লাগেনি। এবার আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার দিলে কি হয়, এটা জমে যাবে। আমি জমানোর জন্য রাখবো, জমাট বাঁধার জন্য। তো আগার আগার পাউডারটার কাজ হচ্ছে জমাট বাঁধানো। যে কোনো মার্কেটে যে কোনো দোকান থেকে আপনারা পেয়ে যাবেন, বড় মুদিখানা দোকানগুলো থেকে। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটা কমে গেছে। এবার আমি একটা বাটিতে সেট করার জন্য ঢেলে নেব।
বেশি কিছু নেই, শুধু আম, দুধ, চিনি, একটু আগার আগার পাউডার। এটাকে আমি রেস্ট করতে দেব, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রেস্ট করতে দেব। আপনারা চাইলে ফ্রিজে দিতে পারেন। 3-4 ঘন্টা পর আমি আবার বাটিটাকে নিয়ে এসেছি। এবার আমি চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা যেমন সাইজ দিতে চাইবেন, মানে যে ধরনের শেপ দিতে চাইবেন, আমি ছোট ছোট করেছি, ছোট ছোট পিস। এই পিসগুলোকে আমি একটা একটা করে তুলে নিয়েছি একটা থালাতে। আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখলে সহজেই জমা বেঁধে যাবে তাড়াতাড়ি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আবার আমি আরেকটা পাত্রে দুধ চাপিয়ে দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। আর তার মধ্যে আমি মোটামুটি বড় চামচ দিয়ে আমি 2 চামচের মতো দিয়েছি গুঁড়ো দুধ। আপনার টেবিল চামচ দিয়ে হিসাব করলে মোটামুটি 6 চামচের মতো হবে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিলে দুধটা কী হবে, একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে, একটা আলাদা সেন্ট আসবে। নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা কমে আসে। একটু সময় নিয়ে করতে হবে, কারণ দুধটাকে আমার কমাতে হবে একটু যেন গাঢ় হয়ে আসে। এবার এই দুধে আমি দিয়ে দিচ্ছি চিনি। তিন চামচের মতো চিনি দিয়েছি আমি, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। আবার বলছি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে যে চিনি দেবেন, কম খেলে কম দেবেন। আর যেটা আমি দিয়েছি সেটা পারফেক্ট ছিল মিষ্টির জন্য। কারণ ফ্রিজে রাখার পর যে কোনো ডিশ আপনি ফ্রিজে রাখলে বের করার পর ওর মিষ্টিটা কমে যায়, মিষ্টির পরিমাণটা কমে যায়, তাই একটু বেশি দিয়েছিলাম। কারণ এই ডিশটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। টেবিল চামচের আমি দিয়ে দিয়েছি 2.5 চামচ আগার আগার পাউডার, কারণ এটাকেও আমরা জমাট বাঁধাবো। আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখেন দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে। অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধগুলো। এবার আমি দুধগুলো নামিয়ে নেব। যে আমের পিসগুলো আমি কেটে কেটে রেখেছিলাম সেগুলো বাটিতে আবার সাজিয়ে নেব একটা একটা করে। মানে যে বাটিটাতে সাজাবো তার নিচের দিকে, তলার দিকে একটু একটা একটা করে সাজিয়ে নেব। দিয়ে দেবো দুধ, হাফ দুধ দেবো, হাফ দুধ আমি রেখে দেবো, আবার পরে দেবো। দিয়ে আবার কিছু আমের পিস ছিল সেগুলো আবার আমি দিয়ে দিচ্ছি। সাদা কমলা লাগবে, দেখতে ভালো লাগবে, তাই আগে দিলাম কিছুটা, কিছু দুধ দিয়ে দিয়েছি, আবার দিলাম, দিয়ে আবার কিছুটা দুধ দিয়ে দেবো। দিয়ে সব দুধ আমি ঢেলে দিচ্ছি, আবার রেস্টে বসিয়ে দেবো। এই বাটিটাকে মোটামুটি 7 ঘন্টার মতো আমি রেস্টে রেখেছি।
দেখুন এই যে রেস্ট করে আবার বের করেছি আমি ফ্রিজ থেকে। এবার সাইডগুলো একটু হালকা করে কেটে নেব। খেতে যে কি মানে সুস্বাদু আপনাদের বলে বোঝাতে পারবো না। দারুণ দারুণ একটা ডিশ। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমের স্মেল আসছে, দুধের, দারুণ একটা কম্বিনেশন, মানে ভাবা যায় না এত টেস্টি একটা ডিশ। আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না। তো আপনারা সকলে, আমার সকলকে অনুরোধ, আপনারা অবশ্যই অবশ্যই একবার হলে এই ডিশটা বাড়িতে বানিয়ে খাবেন। খুব ভালো লাগবে। ছোট বড় সকলে খুব ভালোবাসবেন, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই ভালোবাসবেন। আর গরমের দিন বাইরে থেকে এসে সকলেই এই ডিশ পেলে তো আনন্দে মাত্মহারা হয়ে যাবে। তো সকলকে অনুরোধ, অবশ্যই ডিশটা বাড়িতে বানাবেন। ভালো থাকবেন।